মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহর পয়গম্বর আলকামার কাছে হাজির হয়ে গেছে। সাহাবী আলকামা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়া বের হয় না, কালিমা বের হয় না। আমার রাসূলের চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়েছে। আরে আমার কত আদরের সাহাবী আলকামা, জীবনে তার নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, কোন ইবাদত বন্দেগী কাজা নাই। সাহাবী মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হবে না। আমি নবী কিভাবে সহ্য করব? ও সাহাবীরা বলুন, আমার আলকামার কি হয়ে গেল? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার সাহাবী আলকামা জীবনে কোনো ভুল করেছে কিনা। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার কে আছে বেঁচে? বলে, তার বৃদ্ধ একজন মা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আলকামার মায়ের কাছে যায়, বলে, মা বলেন না আপনার সন্তান আলকামা কেন কালিমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা চোখের পানি ছেড়ে কান্দিয়া বলে, পয়গম্বর, আপনি তো জানেন আপনার সাহাবী জীবনে কোনদিন নামাজ কাজা দেয় নাই, রোজা তার কাজা হয় না, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক মতো করেছে, কেন যে কালিমা পড়তে পারে না আমি তো জানি না। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার মা বলেন না, আমার সাহাবী জীবনে কোনদিন আপনাকে কষ্ট দিয়েছেনি। ও আলকামার মা বলেন, জীবনে কোনদিন কি আপনাকে কষ্ট দিয়েছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, পয়গম্বর, আমার সন্তান আমাকে জীবনে একবার কষ্ট দিয়েছিল, এমন কষ্ট দিয়েছি আমি অনেক ব্যথা দিয়েছি, সহ্য করতে পারি নাই। পয়গম্বর বলে, আলকামার মা, আপনার সন্তানকে ক্ষমা করে দেন, না হয় কিন্তু কালিমা নসিব হবে না। আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, এমন আঘাত দিয়েছে যে আঘাত আমি সহ্য করতে পারি নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার আলকামার মা যদি তাকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তাকে তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে, কারণ তার মা তার উপর নারাজ ছিল, এই জন্য তো জান্নাত তার নসিব হবে না। নবী সাহাবী হইয়া মাকে কষ্ট দিছে। পয়গম্বর বলে, সাহাবী হোক আর যাই হোক, মাকে কষ্ট দিছে, সন্তান জান্নাতে যেতে পারবে না। ও সাহাবীরা, আমার আলকামাকে আমি দুনিয়ার জমিনে শাস্তি দিতে চাই। আলকামার জন্য লাঠি ধরায়া আগুন ধরাও, আলকামাকে দুনিয়ার জমিনে আমি পয়গম্বর পোড়ায়া সারখার করে দিব। সাহাবীরা লাঠির মধ্যে আগুন ধরাইছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা ধরে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে, ঘর থেকে মা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোদের ভিতরে কি মায়া নাই, দয়া নাই? আমার সন্তান আলকামাকে তোরা কিভাবে আগুনের ভিতরে নিক্ষেপ কর? আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি আমার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে, কষ্ট হয়েছে, রাগের মাথায় বলেছি ক্ষমা করবো না, কিন্তু আমি এমন একজন মা, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পুরো ছারখার হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ও রাসূলের সাহাবীরা, যাও, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম,
আলকামার মায়ের জবান দিয়া মাফ করে দিলাম বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া বলতে দেরি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা ক্ষমা করে দিছে, সঙ্গে সঙ্গে সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে। পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, সমস্ত মানুষের পিতা এবং মাতা আছে। মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ আসে নাই। হ্যাঁ, কোন কোন সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়ায় পাঠিয়েছেন। এটা আল্লাহ তার কুদরত জাহির করছে। মা হাওয়া আলাইহিস সালামকে শুধুমাত্র বাবার মাধ্যমে আগমন ঘটাইছেন। এটা আল্লাহ তাআলার কুদরত জাহির করছেন। আবার বাবা মা ব্যতীত, বাবা মা ছাড়াই আবুল বাশার নবী আদম পয়গম্বরকে আল্লাহ বানাইছেন। এটাও আল্লাহর কুদরত জাহির করছেন। এর ব্যতীত যত মানুষ দুনিয়ায় আগমন করছে, প্রত্যেক মানুষের মা বাবা আছে, ঠিক না ভাই? মা বাবা ছাড়া কেউ দুনিয়ায় আসে। আল্লাহ তাআলা তার ইবাদতকে যত গুরুত্ব দিয়েছেন, তার ইবাদত বন্দেগী বান্দার উপর যতটা গুরুত্ব দিয়েছেন, ঠিক দুনিয়ার মানুষদেরকেও এই কথা বলেছেন, আমার ইবাদত তোমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তোমার পিতামাতার হক আদায় করাও তোমার উপর ততটাই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম বান্দার উপর আমল করা, পালন করা যত গুরুত্বপূর্ণ, ঠিক পিতামাতার হক, পিতামাতার খিদমত, পিতামাতার যত্ন নেওয়া সন্তানের উপর ততটাই গুরুত্বপূর্ণ। জন্যই আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ একই আয়াতের পথে, এক আয়াতের ভিতরে দুইটা কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করবে কার? আল্লাহ। এই আয়াতের শেষ অংশ বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পিতামাতার ইহসান করবে। সুবহানাল্লাহ। একই আয়াতের ভিতরে দুইটা কথা আনলেন এই জন্যই যে ইবাদত যেরকম বান্দার কাছে গুরুত্বপূর্ণ, পিতামাতার হক, পিতামাতার খিদমত, মায়ের খিদমত, বাবার হক আদায় করা সন্তানের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। দুনিয়ার সন্তান, আমরা জামানা এখন এমন হয়ে গেছে, সন্তান তার মায়ের কথা শোনে না, বাবা তার সন্তানের কথা শোনে না, সন্তান তার বাবার কথা শোনে না, বাবা মায়ের সাথে সন্তান নাফরমানি করে। আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামতের ময়দানে যদি কোনো মা বা কোনো বাবা সন্তানের প্রতি পরিমাণ আঘাত পায়, কি পরিমাণ? কখনো যদি তার মা, কখনো যদি তার বাবা সন্তানের প্রতি পরিমাণ, যারা পরিমাণ কষ্ট পেয়ে থাকে, ওই বাবা মা যদি সন্তানকে ক্ষমা না করে, সন্তানের জন্য জান্নাত নেই।
সন্তান রাত দিন 24 ঘন্টা তাহাজ্জুদ গুজার, জীবনে একত্র নামাজ কাজা দেয় নাই, 24 ঘন্টা কোরআন তেলাওয়াতে মশগুল থাকে, দান সদকায় মশগুল থাকে, হজ করছে, যাকাত দিছে, কুরবানি দেয়, রোজা রাখে, যাবতীয় ইবাদত করে, কিন্তু তার জীবনে সামান্য পরিমাণ কষ্ট তার মা বা তার বাবাকে দিছে। নবী বলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে শুধুমাত্র যদি মা তার সন্তানের প্রতি এক পরিমাণ আওয়াজ করে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার সন্তান তুমি তোমার মায়ের ইহসান করবা, বাবার ইহসান করবা, বাবার খিদমত করবা, মায়ের খিদমত করবা। কেন তুমি তোমার মায়ের খিদমত করবা জানোনি? কেন তুমি তোমার বাবার খিদমত করবা জানোনি? একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভের ভিতরে ধারণ কইরা দুনিয়ার জমিনে বসবাস করে। দুনিয়ার সন্তান তোমার মা যদি তোমাকে গর্ভের ভিতরে ধারণ না করতো, না নিত, ও সন্তান তুমি দুনিয়ার আলো দেখতে পাইতা না। মা যদি 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে না নিত, দুনিয়ার সন্তানেরা তোমরা কোনোদিন আলো বাতাস দেখতে পাইতা না। তোমার মা দুনিয়ার জমিনে তোমাকে ভূমিষ্ঠ করায়া তোমাকে লালন পালন কইরা বড় করেছে। নিজ হাত দিয়া খাবার খাইতে পারতা না, তোমার মা তোমার কান্নার আওয়াজ শুনা বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা লেগেছে, আমার সন্তান ক্ষুধার্ত, মায়ের দুধ তোমাকে পান করায়া ক্ষুধা নিবারণ করায়। সন্তান কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তান ক্ষুধার্ত। সন্তান তোমাকে তোমার মা লালন পালন কইরা দুনিয়ার জমিনে এত আদর যত্ন কইরা বড় করেছে, এত ইহসান তোমার প্রতি তোমার মা করেছে। আল্লাহ বলে ও সন্তান, তোমার মা তোমার প্রতি এত ইহসান তোমাকে ছোটবেলায় করেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই জন্যই তুমি তোমার মায়ের প্রতি ইহসান করবা। বাবা তোমাকে হাত ধরে হাঁটাইতো, তোমার বাবা তোকে তোমার কবর বানায় দিত, তোমার কাঁধের তারপরে ছোটের জামা কাপড় দরকার। বাবা ভালো একটা পোশাক না পইরা সন্তানকে ভালো পোশাক পরায়। বাবা অসুস্থ হয়ে গেলে ওষুধ খায় না, সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যায়। বাবা ভালো লেখাপড়া করে নাই, সন্তানকে মানুষের মতো মানুষ করে তৈরি করেছে। তোমার বাবার হাত ধইরা কাঁধে উইটা রাস্তা দিয়া হাইটা যাইতা। সন্তানকে যদি কেউ কিছু বলতো, বাবা মায়ের কলিজা ফেটে যাইতো। ও সন্তান, এই বাবা তোমার প্রতি ইহসান করেছে, এই মা তোমার প্রতি ইহসান করেছে, এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান রে তুমি তোমার বাবা মায়ের ইহসান করো। পয়গম্বর বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান তোমার বেহেশত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। সন্তান ও সন্তান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত রয়েছে তার মায়ের পায়ের নিচে। মা বেঁচে আছে, মায়ের কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে নাও। মা বেঁচে আছে, মায়ের কাছ থেকে জান্নাতের চাবি করায় নাও। সন্তান জান্নাতে যদি যেতে চাও, মায়ের কাছ থেকে চাবি নিয়ে যাও।
কিয়ামতের ময়দানে কিন্তু এই চাবি তোমার মা তোমাকে দিবে না। কিয়ামতের ময়দানে কিন্তু এমন পরিস্থিতি হয়ে যাবে, এমনও হতে পারে তোমার মা তোমাকে চিনবে না। কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমাকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না। দুনিয়ার জমিনে মায়ের প্রতি ইহসান কইরা, মায়ের খিদমত কইরা, মা বাবাকে সন্তুষ্ট কইরা দোয়া নিয়ে নাও, মায়ের কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতি মুহাম্মাদি, কিয়ামতের ময়দানে তোমার সমস্ত আমলনামা ভালো, তোমার জীবদ্দশায় কোনো নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, যাকাত বাকি নাই, জীবদ্দশায় তাহাজ্জুদ রোজার কোনো বাকি নাই, কোনো ইবাদত বাকি নাই। তোমার জীবনে সামান্য পরিমাণ মায়ের প্রতি কষ্ট আছে, সেদিন কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ বলবে, বান্দারে তুই আমার সমস্ত ইবাদত করলি, কিন্তু তোর মাকে কষ্ট দিছ, তোমার মা যদি ক্ষমা না করে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং বাবাজিরা আমার, যাদের মা দুনিয়ায় বেঁচে আছে, মার পা জড়াবে না, মাপ চাবেন, মা জীবনে না জানি কোন দিন তোমাকে কষ্ট দিলাম, কোন কথা আমার সহ্য হয় নাই, তোমার প্রতি রাগান্বিত হইয়া কথা বলেছি। ও বাবা, জীবনে না জানি কোন কথার দ্বারা তুমি কষ্ট পাইলা। বাবার পা জড়ায়া কান্দেন, মায়ের পা জড়ায়া চোখের পানি ছেড়ে মা বাবার কাছে ক্ষমা চাবেন। মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা যদি সন্তানের জন্য দোয়া কইরা দেয়, তাহলে বাইজিদ বুস্তামি হওয়া যায়। সুবহানাল্লাহ। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আব্দুল কাদের জিলানী হওয়া যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, বাইজিদ বুস্তামি জামানার বড় ওলি হওয়া যায়। আর যদি মা যদি কষ্ট দিয়ে দেয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে, সন্তানের জন্য মায়ের খিদমত এত বেশি জরুরি, এত বেশি জরুরি। আল্লাহর পয়গম্বরের একজন ভক্ত ওয়াইস করুন, যার নাম সবাই জানেন, নবীর জামানায় জন্ম হইয়া নবীকে দেখতে পারে না। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর জামানায় জন্মগ্রহণ করেছে। নবীর কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। ও নবী, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, কিন্তু নবী আমার ঘরে আমার মা অসুস্থ, তাকে রেখে তো কোথাও যেতে পারি না। আপনি যদি অনুমতি দেন, আমি একটু আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী চিঠি পাঠাইছে, রে আমার সাথে যুদ্ধে যাওয়ার তোমার কোনো দরকার নাই, যুদ্ধে যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি। আমি নবীর সাথে দেখা করার কোনো দরকার নাই, আমার সাথে দেখা করার চাইতে তোমার মায়ের খেদমত করা জরুরি। ওয়াইস করলে বলছে, ও ওয়াইস করলে না, আমার সাথে দেখা করার দরকার নাই, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার ঘরে তোমার মায়ের অসুস্থ, মাকে গোসল করায় দাও, মাকে খাবার খাওয়ায় দাও, মাকে মায়ের কাপড় ধোয়া দাও, মায়ের খেদমত করো। ওয়াইস করলে তোমার মা খুশি হয়ে গেলে তুমি আল্লাহ পাইয়া যাইবা। নবী নিষেধ করে দিয়েছেন, না তোমার দেখা করা দরকার। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। বিদায় নেওয়ার আগে হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার একজন পাগল ভক্ত ওয়াইস কুরুনি আমার কবর জিয়ারতের জন্য আসবে, ওয়াইস কুরুনি নেও,
আমার এই গায়ের জুব্বাটা তোমার কাছে দিয়া গেলাম আমানত। আমার ওয়াজকুরুনি যখন আসবে, আমার এই গায়ের জুব্বাটা তুমি ওয়াজকুরুনিকে হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাক দিয়া বলে, পয়গম্বর ওমর, ওয়াজকুরুনিকে তুমি আমার গায়ের জুব্বা হাদিয়া দিবা, তারপরে ওমর তুমি ওয়াজকুরুনির কাছ থেকে নিজে দোয়া লইবা, এরপর তুমি আমার উম্মতি মুহাম্মাদীদের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবী গো, এ কেমন ওয়াজকুরুনি, আমি ওমর তার জন্য জুব্বা হাদিয়া নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর তুমি জানো না কেমন ওয়াজকুরুনি, মায়ের প্রেমে এত পাগল, মায়ের খেদমত কইরা আল্লাহর কাছে এত প্রিয় হইয়া গেছে যে আমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইছে, আমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইছে। মা অসুস্থ, আমি অনুমতি দেই নাই। আল্লাহ তার মায়ের খেদমত এমন ভাবে কবুল কইরা নিছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি কইরা দিছে। সুবহানাল্লাহ। ওয়াজকুরুনি মায়ের খেদমত কইরা মার কাছ থেকে এমন ভাবে দোয়া নিছে, আল্লাহ জান্নাত দিয়েছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যেখানে যাবেন, বাহিরে যান, ব্যবসায় যান, যেখানে যান, ঘরে মা থাকলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। খবরদার, খবর মা বাবাকে কষ্ট দিবেন। যদি দিয়েও থাকেন জীবনে, আজকের পরে যাইয়া মায়ের পা বইয়া জড়াইয়া কাঁদবেন, মা তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি যদি আমাকে মাফ না করো আমার তো জান্নাত নাই। বাবা তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করো আমার জন্য জান্নাত নাই। আর যাদের বাবা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, বাবার ভাই চাচা আছে, তার কাছে ক্ষমা চান, তার খেদমত করেন, তাকে একটা লুঙ্গি কিনে দেন, তাকে একটা জামা কিনে দেন, ভালো কিছু খাবার খাওয়াইয়া দেন। মা নাই, মায়ের বোন বেঁচে আছে, খালার খেদমত করেন, খালাকে একটা কাপড় কিনে দেন, খালার একটু যত্ন নেন, ইসহালে সওয়াব বাবা মায়ের কবরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। খবরদার, বাবা মার কষ্ট বদদোয়া কিন্তু মারাত্মক। রাসূলের সাহাবী হযরত আলকামা, জলিল ও কদর সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত। রাসূলের এমন করে সাহাবী ছিল না মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই। সমস্ত সাহাবীরা মৃত্যুর সময় কালিমা পড়িয়া মরণ করেছে। হযরত আলকামা অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর শয্যায় শায়িত। সাহাবীরা, অন্যান্য সাহাবীরা ঘেরাও করে ধরেছে। ও আলকামা, হতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, জবান থেকে একবার কালিমা পড়ে নাও। আলকামা কান দিয়া শুনে কিন্তু জবান দিয়া কালিমা বের হয় না। কান দিয়া শুনে সাহাবীরা বলে, ও আলকামা, শেষবারের মতো একবার জবান দিয়া কালিমা পড়ে নাও। আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে, হতে পারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ও নবী, আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর আলকামার কাছে হাজির হয়ে গেছে। সাহাবী আলকামা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে বের হয় না, কালিমা বের হয় না।
আমার রাসূলের চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়েছে। আরে আমার কত আদরের সাহাবী আলকামা, জীবনে তার নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, কোন ইবাদত বন্দেগী কাজা নাই। সাহাবী মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হবে না, আমি নবী কিভাবে সহ্য করব? ও সাহাবীরা বলুন, আমার আলকামার কি হয়ে গেল? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার সাহাবী আলকামার জীবনে কোনো ভুল করেছে কিনা। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার কে আছে বেঁচে? বলে, তার বৃদ্ধ একজন মা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আলকামার মায়ের কাছে যায়, বলে, মা, বলেন না আপনার সন্তান আলকামা কেন কালিমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে কান্দে, বলে, পয়গম্বর, আপনি তো জানেন আপনার সাহাবী জীবনে কোনদিন নামাজ কাজা দেয় নাই, রোজা তার কাজা হয় না, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক মতো করেছে, কেন যে কালিমা পড়তে পারে না আমি তো জানি না। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার মা, বলেন না আমার সাহাবী জীবনে কোনদিন আপনাকে কষ্ট দিয়েছেনি? ও আলকামার মা, বলেন জীবনে কোনদিন কি আপনাকে কষ্ট দিয়েছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, পয়গম্বর, আমার সন্তান আমাকে জীবনে একবার কষ্ট দিয়েছিল, এমন কষ্ট দিয়েছি আমি অনেক ব্যথা দিয়েছি, সহ্য করতে পারি নাই। পয়গম্বর বলে, আলকামার মা, আপনার সন্তানকে ক্ষমা করে দেন, না হয় কিন্তু কালিমা নসিব হবে না। আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, এমন আঘাত দিয়েছে যে আঘাত আমি সহ্য করতে পারি নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার আলকামার মা যদি তাকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তাকে তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে, কারণ তার মা তার উপর নারাজ ছিল, এই জন্য তো জান্নাত তার নসিব হবে না। নবী সাহাবী হইয়া মাকে কষ্ট দিছে, পয়গম্বর বলে, সাহাবী হোক আর যাই হোক, মাকে কষ্ট দিছে, সন্তান জান্নাতে যেতে পারবে না। ও সাহাবীরা, আমার আলকামাকে আমি দুনিয়ার জমিনে শাস্তি দিতে চাই, আলকামার জন্য লাঠি ধরায়া আগুন ধরাও, আলকামাকে দুনিয়ার জমিনে আমি পয়গম্বর পুরায়া সারখার করে দিব। সাহাবীরা লাঠির মধ্যে আগুন ধরাইছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে, ঘর থেকে মা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তোদের ভিতরে কি মায়া নাই, দয়া নাই? আমার সন্তান আলকামাকে তোরা কিভাবে আগুনের ভিতরে নিক্ষেপ কর? আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি আমার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে, কষ্ট হয়েছে, রাগের মাথায় বলেছি ক্ষমা করবো না, কিন্তু আমি এমন একজন মা, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পুরো ছারখার হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ও রাসূলের সাহাবীরা, যাও, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আলকামার মায়ের জবান দিয়া মাফ করে দিলাম বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া বলতে দেরি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করে দিছে, সঙ্গে সঙ্গে সাহাবীর জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। এবার যদি কোন মা তার সন্তানের প্রতি কষ্ট হয়, মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হয়। আপনি আমি সলিমুদ্দি কলিমুদ্দি সাধারণ মানুষ, আপনার ইমান আমার ইমান সামান্য ইমান, এই ইমানের কোনো ভ্যালু নাই, বাতাস আসার সাথে সাথে চলে যাবে। আপনার আর আমার ইমান সামান্য একটি ইমান, সামান্য অল্প একটি ইমান, এই ইমান যে কোনো মুহূর্তে বাতাসের সাথে উড়ে যেতে পারে। সাহাবীর ইমানের সাথে আপনার আর ইমান কোন তুলনা হবে বলেন? এমন সাহাবী
যে নবীর সাথে সবসময় ছিলেন এমন সাহাবী তার মা কষ্ট পাইছে জবান দিয়ে কালিমা নসিব হতে। তাহলে আপনি আর আমি যদি মা বাবাকে কষ্ট দিই কালিমা নসিব হবে বলেন? সুতরাং ভাইয়েরা আমার, বাবাজিরা, মা বাবাকে কষ্ট দিবেন না। হতে পারে আপনার উপর রাগান্বিত হয়েছে একটু, পরে আবার আপনার মা আপনাকে আদর করে আবার খাবার খাওয়াবে, ঠিক না? ঠিক বলেন। আবার বাবা আদর করে বলবে সন্তান এটা করিস না, এটা করা ভালো না। সামান্য সময়ের জন্য রাগ করতে পারে, তার জন্য মা বাবার সাথে আদর করা যাবে না, মা বাবার সাথে অপরাধ কোনো কাজ করা যাবে না, খবরদার জান্নাত নসিব হবে না। রাসূল বলছে তোমার মা যদি বেদিনও হয়, তোমার বাবা যদি বিধর্মীয় হয়, তারপরে বাবা মাকে কষ্ট দেওয়া হবে। একজন মা, ছেলে মুসলমান, মা বিধর্মী, আছে না নাই? আছে। তারপরেও মার প্রতি রাগান্বিত হইয়া কষ্ট, তুমি তো বিধর্মী, হ্যাঁ, তুমি তো মুসলমান হইতে পারো নাই, এ ধরনের পরিমাণ কষ্ট বাবা মার প্রতি করা যাবে। ওই মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, বিধর্মী মায়ের কাছ থেকেও দোয়া নিতে হবে, বিধর্মী বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। পয়গম্বর বলে বিধর্মী মা বাবার দোয়া তোমার জন্য আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল হবে, পৃথিবীর যত আউলিয়া, যত পীর, ওলি আল্লাহ, গাউস কুতুব যারা আছে সবাই তোমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল হবে। তোমার বিধর্মী মা তোমার জন্য কবুল দোয়া করলে তার আগে কবুল হবে। সুতরাং বাবাজিরা আমার, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মা বাবার প্রতি ইহসান করবা, খেদমত করবা। মুফাসসির ইকরাম ঘটনা বর্ণনা করছেন, কোন এক যুবক বিবাহ করছে, বিবাহ করার পরে স্ত্রীর কথা মতো মা বাবার সাথে খারাপ আচরণ করে শ্বশুরালয় থাকে। সমাজে আছে না, শ্বশুর বাড়ি থাকে, নাই নাই? এই এলাকায় মনে হয় নাই। শ্বশুর বাড়ি থাকে, মা বাবার কোনো খোঁজ খবর রাখে, বছরের পর বছর চলে যায়, কিন্তু বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব দিয়া দিলেন, যুবক সন্তানের যৌবন নষ্ট করে। এবার বলেন, একজন যুবকের যৌবন নষ্ট হয়ে গেলে কি স্ত্রী তার সাথে থাকেনি? কথা বলেন না, থাকে? যতই টাকা পয়সা হও না কেন, যৌবন যদি পুরুষের নষ্ট হয়ে যাও, স্ত্রী কিন্তু ডাকতে যায় না। যৌবন আল্লাহ নষ্ট করে দিছে, শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। তোমার মতো স্বামী আমার দরকার নাই, যেই স্বামী আমার যৌবনের জ্বালা নিবারণ করতে পারে না। চোখের পানি ছেড়ে সন্তান কান্দে, যে স্ত্রীর জন্য মা বাবার সাথে অসৎ আচরণ কইরা আমি আমার বাবা মাকে কষ্ট দিলাম, বছরের পর বছর কোনো খবর রাখলাম না। আজ সেই স্ত্রী আমার অসুস্থতার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। নারী আমার স্ত্রী তো আপন না, আমার বাবা মায়ের আমার আপন। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে বার মা বাবার কাছে যায়, নিজের গ্রামে যায় দেখে নিজের ভিটা মাটি কিছুই নাই, সবকিছু বিক্রি হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করে, ও চাচা, আমার বাবা মার কি অবস্থা, তারা কোথায়? বলে, তোমার বাবা এমন অসুস্থ হয়েছে, যে অসুস্থতা হওয়ার কারণে তোমার ভিটা মাটি বিক্রি করে চিকিৎসা করছে, তারপরও বাঁচাইতে পারে। তোমার মা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে দিচ্ছে, এবার তোমার মা গহীন জঙ্গলে একা একা বসবাস করে। সন্তান গহীন জঙ্গলে ছোট্ট একটা কুড়ে ঘরের কোনায় যায় দাঁড়ায়া দেখে ঘরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। মা চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার স্বামী নাই, একটা সন্তান দিলা, তাও কোথায় যেন চলে গেছে। ও মালিক, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার লাশটা নিয়ে না জানি কোন অন্য পুরুষে আমার লাশটা নিয়ে কবরের ভিতরে শোয়া দিবে। ও মালিক, আমার তো স্বামী নাই, যে আমার মৃত্যুর পরে আমার স্বামী আমাকে নিয়ে কবরে নামবে। ও আল্লাহ, আমি তোমার কাছে চাই,
আমার মৃত্যুর পরে যেন আমার সন্তানটা আমার লাশটা নিয়ে কবরের ভিতরে দাফন করে দেয়। সন্তান ঘরের ওপর বসে থেকে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, দরজা বলে দাও। এবার দরজা খুলে মাকে জড়ায় ধরে কান্দে, আর মা তার চেহারার ভিতরে হাত বুলায়, ও সন্তান তোমার নাক ঠিক আছে নি, তোমার মুখ ঠিক আছে নি? মা তুমি কি চোখে দেখো না? না রে সন্তান, তোর জন্য চোখের পানি ফেলতে ফেলতে, তোর জন্য কান্না করতে করতে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ও দুনিয়ার সন্তান, মা তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, সন্তান যেন তার লাশটা নিয়ে কবরের ভিতরে নামে। আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছে। সুবহান। সন্তানদেরকে বলছে, সন্তান তোমার চোখের সামনে বাবা মা যখন মারা যাবে, খবরদার তুমি তোমার মাকে নিয়ে, তুমি তোমার বাবাকে নিয়ে কবরে নিজে হাতে সবাই আদর করে দিবা। নিজের হাতে নামবা, নিজে নামবা কবরে, নিজে নাইমা নিজের বাবাকে কবরে শোয়াবা, নিজের মাকে কবরে শোয়াবা। নিজে বাবা মারা গেলে নিজে হাত দিয়া গোসল করাবা, নিজের হাত দিয়া গোসল করাবা, নিজে কাপড়ে কাপড় পরাবা, নিজেই জানাজার নামাজ পড়া। এলাকার কয়জন সন্তান আছে বাবা মা মারা গেলে জানাজার নামাজ পড়ায় দিন? কয়জন সন্তান পারবে? কয়জন সন্তান পারবে তার বাবার গোসল করাবে? কয়জন সন্তান পারবে তার মায়ের গোসল করাবে? কয়জন সন্তান পারবে তার বাবার কাফনের কাপড়টা গাইতে দেবে? কয়জন সন্তান আছে? এটা সন্তানের দোষ না, বাবা মারও কিছু দোষ আছে, ঠিক না? ঠিক করে এই বাবা মা তার সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, এই বাবা মা তাকে সন্তানকে দিন শিক্ষার জন্য বাধ্য করে নাই, যার কারণে সন্তান তার বাপের জানাজা পড়ার মতো সুযোগ হয়। সন্তান মা যদি সন্তানকে বাধ্য করতে তোমাকে দিন শিক্ষা করতে হবে, দিন শিক্ষা মানে হাফেজ মাওলানা হওয়া না, বড় বড় মুফতি হওয়া না। দিন শিক্ষা মানে যতটুক দিন শিক্ষা করলে একজন সন্তান পরিপূর্ণ আল্লাহর বিধান পালন করতে পারবে, এতটুক দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। একজন হাফেজ হওয়া ফরজ না, আমার মতে ইমাম সাহেব হওয়া ফরজ নয়। ফরজ হইল যে ইলম অর্জন করলে সে নামাজ ঠিক মতো পড়তে পারবে, জানাজা পড়াইতে পারবে, বাবা মাকে দাফন করতে পারবে, সমাজ পরিচালনা করতে পারবে। এতটুক দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এবার যদি কোনো বাবা যদি তার সন্তানকে ইচ্ছাকৃত ভাবে দিন শিক্ষা দেয় না, তাহলে তো তার সন্তান এরকম হবেই, ঠিক না বলেন? সুতরাং দুনিয়ার বাবারা সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন, যাতে আপনি মরার পরে কবরস্থানের জায়গায় গেলে এই দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটুক যেন আপনার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যেন করতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন সূরা ইখলাস করতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার সন্তান যারা আছেন, যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, তাদের কষ্ট দিয়ে থাকলে অবশ্যই যে বাবা মার মাফ চাইবেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।